আচ্ছা, আমরা সবাই জানি যে অন্নপূর্ণা যোজনার যে টাকা সেই টাকা কিন্তু সরাসরি ডিবিটি ট্রান্সফার অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। তো আপনারা যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন অনলাইন কিংবা অফলাইন, এখনও পর্যন্ত আপনারা টাকা পাননি, তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই সেই মোবাইল ফোনটির মাধ্যমেই আপনারা চেক করে দেখতে পারবেন যে আপনাদের সেই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সে পাঠানো হয়েছে কিনা, সেই যে স্ট্যাটাসটা সেটা কি করে চেক করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর, আপনারা দেখছেন মাই স্মার্ট সাজেস্ট। তো ভিডিওর আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবং আপনি যদি প্রথমবারের মতো আমাদের ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ফলো করুন পরবর্তী এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো চলুন আজকের যে ভিডিওর আলোচনা সেটা আমরা শুরু করি। সবার প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ করবেন PFMS। এই কথাটি লিখে যখনই সার্চ করবেন তারপর সবার ওপরের দিকেই আপনারা এই ধরনের একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখানে দেখুন বলাই রয়েছে PFMS এবং ওয়েবসাইটের যে ঠিকানাটি সেটি হচ্ছে pfms.nic.in। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি পোর্টালে আপনারা পৌঁছে যাবেন। তো পোর্টালটি দেখতেই পারছেন। তো এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে পেমেন্ট স্ট্যাটাস। এই যে পেমেন্ট স্ট্যাটাস আপনারা যখন মোবাইলে অন করবেন তখন দেখবেন যে হাতের বাঁ পাশে একটি 3 ডট রয়েছে। সেই 3 ডটে ক্লিক করার পর এই ধরনের একটা ড্রপ ডাউন মেনু খুলে যাবে। তারপর এখান থেকে নিচে পাবেন পেমেন্ট স্ট্যাটাস। তারপর এখানে এসে নো ইওর পেমেন্ট এখানে ক্লিক করবেন। এবং যখন এখানে ক্লিক করবেন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা অফলাইনে আবেদন করেছেন, অফলাইনে আবেদন করার সময় অন্নপূর্ণার আবেদনের জন্য যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে। এবং যারা অনলাইনে আবেদন করেছেন, অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাদের যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে প্রথমে আপনাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা এখানে সার্চ করতে হবে। তারপর এখানে সমস্ত ব্যাংকের লিস্ট চলে আসবে, আপনি আপনার ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে, যেটি অফলাইনে আবেদনের সময় দিয়েছিলেন অথবা অনলাইনে আবেদনের সময় যে আধার কার্ড দিয়েছিলেন সেই আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের ডিবিটি লিংক রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আবার এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে। ক্যাপচাটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে অ্যারোতে ক্লিক করে ক্যাপচাটিকে রিসেট করে নেবেন। ক্যাপচাটিকে সেম টু সেম দিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। তারপর ওটিপিটি সুন্দর করে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা রয়েছে। এবারও কিন্তু ক্যাপচাটিকে আপনাকে সুন্দর করে সেম টু সেম টাইপ করতে হবে। তো ক্যাপচাটি টাইপ হয়ে গেলে তারপর এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, ডিবিটির মাধ্যমে যে সমস্ত সরকারি প্রকল্পের টাকা দেওয়া হয় তার স্ট্যাটাস কিন্তু এখান থেকে আপনারা চেক করতে পারবেন এবং দেখতে পারবেন টাকা পাঠানো হলো কিনা। যদি টাকা না পাঠানো হয় তাহলে কিন্তু কোনো কিছুই দেখানো হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।